করব সে রোগটি হচ্ছে মাজার স্লিপ ডিস্ক বা মাজা থেকে যে কশেরুকার শিরদাঁড়ার যে হাড় আছে সেই হাড় সরে যাওয়া, এটিকেই স্লিপ ডিস্ক বলে। বা স্যাক্রো ইলিয়াক জয়েন্টের ব্যথা। এই স্যাক্রো ইলিয়াক জয়েন্টের ব্যথা কি কি কারণে হয়ে থাকে? যেমন বিভিন্ন জায়গা থেকে যদি কেউ পড়ে যায় কিংবা আঘাত লাগে, সেই ক্ষেত্রে এই রোগটি সম্পূর্ণ হওয়ার বেশি চান্স, কিংবা কোনো প্রেসারের কাজের চাপের কাজের ফলেও এই রোগটি হয়ে থাকে। অনেক সময় যে কোনো জিনিসে একটু চাপ লেগেও এই স্লিপ ডিস্ক বা কশেরুকার হাড়ের হতে পারে। এটির জন্য যে আমাদেরকে স্লিপ ডিস্কের ওষুধ ব্যবহার করতে হবে, সেই ওষুধটি হচ্ছে আরইপিএল ডপ নম্বর 90। এই আরইপিএল ডপ নম্বর 90 এই ওষুধটি ব্যবহার করলে মাজার ব্যথা এবং মাজার যে শিরদাঁড়ার ব্যথা সেটি সম্পূর্ণভাবে সেরে যাবে। এটি হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? এটি হলে মাজায় প্রচন্ড ব্যথা, মাজা থেকে চলতে পারে না, কোনো দিকে মাজা টেনে ধরে নেয় এবং প্রচন্ড পরিমাণে ব্যথা করে, হাঁটতে কষ্ট হয়, পা অবশ হয়ে যায়, পায়ে ব্যথা করে এবং হাঁটার সময় নেংড়ে নেংড়ে হাঁটতে হয়। এর জন্য আমাদেরকে যে আরইপিএল স্লিপ ডিস্ক এই ওষুধটি ব্যবহার করতে হবে। এটি কম্পোজিশন হচ্ছে সাইলেসিয়া, ক্যালকেরিয়া ফস, অরামেট, হেক্লা লাভা এবং ম্যাক্রোটিক। অনেক সময় শরীরে ক্যালসিয়ামের ঘাটতির ফলেও এই স্লিপ ডিস্ক হতে পারে। শিরদাঁড়া ফোলা থাকে, বেদনা থাকে, ব্যথা করে, শিরদাঁড়া বাঁ দিকে কিংবা ডান দিকে বেঁকে যেতে পারে, শিরদাঁড়া নিচের দিকে একেবারে ব্যথায় পূর্ণ থাকে, কোমরের ব্যথা এবং পিঠ যেন সবসময় ব্যথায় পূর্ণ, কেউ যেন সেখানে অনবরত হাতুড়ি মারছে এরকম মনে হয়। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জলসহ 10 ফোঁটা করে দিনে 2 বার করে খেতে হবে এবং রেস্টে থাকতে হবে। তাহলে এই স্লিপ ডিস্ক বা মাজার ব্যথা বা স্যাক্রো ইলিয়াক জয়েন্টের যে ব্যথা সেটি সম্পূর্ণভাবে সেরে যাবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।